জয়গুরু প্রণাম। আজ ৯৭তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রাতঃকাল প্রচণ্ড শীতের প্রকোপ। শ্রী শ্রী ঠাকুর নিভৃত কেতনের প্রকাণ্ড চৌকিখানায় সমাসীন। পাশের চেয়ারে বসে আছেন শ্রী শ্রী বড়মা, নিত্যদিনকারের মতোই। রোদ ভালো করে উঠতেই শ্রী শ্রী ঠাকুর বাইরে পূবের বারান্দায় পাতা চৌকিতে এসে বসলেন। শ্রী শ্রী বড়মা ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে সাংসারিক কাজে চলে গেলেন। একটু পরে কিশোরী মণ্ডল নামে একটি ভাই এসে নিজের জীবনের কৃতকর্মে দুষ্কর্মের কথা বলতে লাগলেন। সে কিছুদিন আগে ঋত্বিকের পাঞ্জা পেয়েছিল, কিন্তু অসৎ চলায় চলে অনেকের ইষ্টভৃতি সংগ্রহ করে আত্মসাৎ করেছে। এখন সেই কাজের জন্য সে অনুতপ্ত। শ্রী শ্রী ঠাকুর সে কথা শুনে বললেন, খবরদার, ও কর্মই কখনো করিস নে। ইষ্টে সুকেন্দ্রিক না হলে কিন্তু কিছুই হয় না। ওই যে সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। হীরালালদা বললেন, কেষ্টদার কাছে বলা হয়েছিল, কেষ্টদা ওকে পাঞ্জাব ফিরিয়ে দেবার জন্য বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, পাঞ্জাব ফিরিয়ে দেওয়া উচিত। ওর শক্তি ছিল, কিন্তু ও তা নষ্ট করলো। কিরকম যে করিস তোরা আমি ভেবে পাইনি। যা সম্পদ নিয়ে আসিস তা কেমন করে নষ্ট করে ফেলিস। পান্তা ভাতের জল খাস? কিশোরীদা বলল, না। শ্রী শ্রী ঠাকুর বললেন, রোজ খাবি, পান্তা ভাত খুব করে খাবি। কিশোরীদা বললেন, অপরের আধিপত্য আমি সহ্য করতে পারতাম না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আধিপত্য সহ্য করার মধ্যেই ঈশত্ব আছে। যে তা পারল না, তার মধ্যে আছে শতান, অর্থাৎ শয়তান। কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর এক আঙুল তুলে বিকট ভ্রুকুটি করে এক অদ্ভুত শয়তানের রূপ দেখালেন। তারপর আবার বলতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আধিপত্য যার মধ্যে আছে তার মধ্যে ধারণ পালনী ক্ষমতাও আছে। আধিপত্য যার আছে সে মানুষকে সহ্যও করতে পারে। কিশোরীদা বললেন, মানুষকে সহ্য করার ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইচ্ছে ছিল, কিন্তু প্রবৃত্তির দিকে প্রবণতাও ছিল। মানুষের ইচ্ছে থাকে নিচে বাঁচবার আর অপরকে বাঁচাবার, কিন্তু সেই প্রবৃত্তিটা প্রধান হয়ে দাঁড়ায়, তখন আর অহংতা থাকে না। তুমি আধিপত্যকে ধারণ করতে চাও, প্রবৃত্তি তাকে ধারণ করতে চায় না। তুমি যদি আধিপত্যকে ধারণ করতে না পারো, তবে প্রবৃত্তিকে কিছুতেই কাবেজে আনতে পারবে না। ওই যে বিবেকানন্দের কথা আছে, গুরুর আদেশ পালন করা, ওটাই আমার ঠিক মনে হয়। আমার সর্বপ্রবৃত্তি দিয়ে তাকে সেবা করা চাই। আর সেবা করা মানে তাকে ধারণ করা, পালন করা, পোষণ করা। কিশোরীদা বললেন, আমি এখন কোথায় থাকবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, জিতেনের কাছে থাকতে পারিস। জিতেন কেমন শক্ত সাধু, সে কখনো নিজেকে ক্ষমা করে না বা ক্ষমা করতে চায় না। তার আধিপত্য সহ্য করার ক্ষমতা আছে। এই সময় ননী চক্রবর্তীদা মনোরঞ্জনশীল নামে একটি ছেলেকে নিয়ে এলেন। সে এখানে থাকতে চায় সব বলে শ্রী শ্রী ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন, ও এখন কি করবে? শ্রী শ্রী ঠাকুর বলল, যা করে করুক, কিন্তু মানুষের ক্ষতিকর কিছু না করলেই হয়। যত পারে ভালোর জন্য করবে। আর ওর বাবার কাছে চিঠি লিখে জানো ও এখানে থাকলে ওর বাবার আপত্তি আছে কিনা। পরেশ ভোরাদা বললেন, আমি সবার হাতে খাই না, কিন্তু এই না খাওয়ার কারণটা ঠিক ধরতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, চিন্তা করলেই হয়। কেন পূর্বতনরা সবার হাতে খাওয়াটা পছন্দ করতেন না? চিন্তা করে সেটা ঠিক করতে হবে। তো সেটা আবার যুক্তিযুক্ত হওয়া চাই। আমি যা বললাম তা শুনে আবার অন্যকে কোষ নেই, নিজের অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই কবি। পরেশদা বললেন, আগে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সেখানেই খেতাম, এছাড়া আর কিছু বুঝি না। আজকাল তেমনভাবে খাই না বটে, কিন্তু খেলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওটা তো স্থূলভাবে চিন্তা করলে ব্যক্তিগত সংস্কার তো আছেই, কিন্তু সেটা যুক্তিযুক্ত হওয়া চাই। কি হয় সে উত্তরটা তোমার কাছ থেকেই বেরোনো চাই। কেন খাও না তারও একটা কৈফিয়ত চাই। পরেশদা বললেন, আমি আগে যাদের ওখানে খেতাম তারা দিলে খাবো না কেন বুঝতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার ওই খাওয়া বা না খাওয়া সত্তা পোষণী ব্যাপারে কতখানি সহায়ক তা আমারে বুঝিয়ে কওয়া চাই। মানুষের কাছে শোনা কথা বলে হবে না, তোমার অভিজ্ঞতার মধ্য দিয়ে সেটা লাভ করেছো সেটাই বলবে।
আগেরটা হলো চাপানো বোধ, আর পরেরটা হলো শিক্ষা। কথায় কথায় বেলা 9:30 হয়ে গেল। রানাঘাটের অশ্বিনী দাসদা এসে বললেন, আমার 36 দিন প্রজাপত্য শেষ হলো, আমরা পারসব এখন উপনয়ন গ্রহণ করতে চাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, 1 বছরের মধ্যেই নেওয়া লাগে। মনে রেখো, সব পারসব কিন্তু বিপ্রবর্গের নয়। এদের মধ্যে যারা শিয়েলি বা শ্রীপালি তারাই বিপ্রবর্গের, আর তাছাড়া যারা মোঘ ধানী এরা কিন্তু বিপ্রবর্ণের নয়, এরা অন্য কিছু। তাদের মধ্যে কিছু প্রতিলোমও থাকতে পারে। ঐতরীয় উপনিষদে এদেরই ঋষির নাম আছে। ঐতরীয় মানে ইতরার পুত্র, আর ইতরা ছিল শূদ্রাণী। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।